একটা সংসারে কত কাজকর্ম থাকে, কাজের আসলে শেষ নেই। তারপরেও সব কাজকর্মগুলো করতে হয়। এত কিছু করার পরেও স্বামীর কাছে কোনো নাম পাওয়া যায় না। এটা হচ্ছে নারীদের সবথেকে কষ্ট। অনেক পরিশ্রম করার পরেও আপনি আপনার পরিবারের কখনো প্রিয়তমা স্ত্রী স্বামীর কাছে হতে পারবেন না। তারপরেও কিছু করার থাকে না। আসসালামু আলাইকুম। টুকিটাকে ডেইলি লাইভ স্টাইল ব্লগ শেয়ার করা হবে ইউটিউবে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করে সবসময় নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করলে আপনারা পরবর্তীতে নতুন ভিডিও দেখতে পারবেন। ভালোবাসার মানুষরা সবসময়ের জন্য জীবনে চলতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়। এত কিছু করার পরেও কখনো শাশুড়ির কাছে আপনি ভালো বৌমা হতে পারবেন না। অনেক কষ্ট পরিশ্রম করবেন, তারপরেও আপনি কখনো একটা ঘরের বউ, ভালো স্ত্রী আপনি হতে পারবেন না। ঠিক আছে? আর সবথেকে কষ্টের বিষয় হচ্ছে আপনি যদি থাকেন বেকার, তাহলে তো আপনাকে হয়তো 20 টাকা 50 টাকা আপনার কাছে দিবে তো সন্তানকে কিছু খাওয়ার জন্য, কিন্তু নিজের কাছে ব্যক্তিগত কোনো টাকা পয়সা থাকবে না এবং পুরুষেরা দিতেই চায় না। এইসব সকল পুরুষকে কি বলা উচিত আপনারা বলেন তো? সকলের ক্ষেত্রে এটা হয় না। আর আমার ক্ষেত্রে আসলে তেমনটা নয়। আমি টাকা পয়সা আমার কাছে রাখি না। আমার কাছে টাকা পয়সা রাখি না, প্লাস আমার যদি প্রয়োজন পড়ে সেই কয় টাকা আমি নিই। তবে এমনটা সুযোগ আপনারা কখনো আপনার পরিবারে আপনার হাজব্যান্ডকে দেবেন না। হয়তো আপনার হাজব্যান্ড ভালো না হতে পারে, খারাপ হতে পারে, তখন সে আদার্স খরচ করতে পারে এবং এতে আপনার সংসারে অশান্তি হতে পারে। তো আমি যেহেতু এটা রান্না করব দুপুরবেলার রান্না, তো বিকালবেলা করছি, আর রান্না করার জন্য আমি ঘর বাড়ি গুছিয়ে তারপরে চলে আসছি রান্নাঘরে। তো আমি রান্না করব আজকে বাগদা চিংড়ি দিয়ে আর কচু গাছ দিয়ে। এই কচু গাছ কিন্তু খুবই ভালো লাগে। আর এদিকে ট্যাংরা মাছ আর দেশি বেগুন আর আলু দিয়ে আমি আজকে রান্না করব। আল্লাহ হাফেজ।